বরাবরের মতোই রমজানেও রাঁধুনি নিয়ে এলো রান্নার এক মজাদার আয়োজন। রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আয়োজনের প্রথম সপ্তাহ কুইক ক্লাসিক উইকে থাকছে ইফতারের চেনা কিছু স্বাদ, সাথে সেরা রাঁধুনিদের স্পেশাল টুইস্ট, যার সুবাদে চেনা স্বাদগুলোও পাবে নতুন মাত্রা। সপ্তাহ জুড়ে উপভোগ করুন চিকেন চিজ রোল কিংবা পোলাওয়ের মতো সুস্বাদু ফিউশন রেসিপি। তাহলে শুরু করি আজকের আয়োজন। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, আর এই রমজান উপলক্ষে রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আমি সঙ্গে আছি মৌ। আর শুরুতে যেমনটা শুনছিলেন, আজ থেকে শুরু হচ্ছে আমাদের কুইক ক্লাসিক উইক। আর এই পুরো রমজান মাসকে আমরা ভাগ করেছি 4টি ভাগে। প্রথম সপ্তাহ কুইক ক্লাসিক উইক, সেকেন্ড সপ্তাহ হেলদি ইফতার উইক, আর থার্ড সপ্তাহ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উইক, আর সর্বশেষ যেহেতু সামনেই থাকবে পবিত্র ঈদ উল ফিতর, তাই আমরা শেষ সপ্তাহে রেখেছি সেলিব্রেশন উইক। আর এর ধারাবাহিকতা একদম প্রথম দিন অর্থাৎ প্রথম রমজানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেরা রাঁধুনি সিজন 8 এর চ্যাম্পিয়ন নিশাত আঞ্জুমকে, এবং এই পুরো আয়োজন জুড়ে আপনারা দেখবেন আমাদের টপ 20 পার্টিসিপেন্টসকে। নিশাত, রমজানুল মোবারক, কেমন আছেন? রমজানুল মোবারক আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে, কারণ গত বছর রমজানে আমরা একসঙ্গে ছিলাম, আর এবারে রমজানের প্রথম দিনটা শুরু হলো আপনার সঙ্গে। আমারও খুবই ভালো লাগছে, কারণ গত বছর রমজানে আমরা মহামঞ্চে ছিলাম, আর এখন আবার আপনাকে দেখে আমার মহামঞ্চের কথাই মনে পড়ছে। কেমন হচ্ছে রাঁধুনি, সে রাঁধুনির মহামঞ্চ, আর এটা হচ্ছে রাঁধুনির স্পেশাল কিচেন, অর্থাৎ রমজানের এটা একটা মঞ্চ। কেমন যাচ্ছে আপনার সময়? সেরা রাঁধুনি হওয়ার পরে এখন ব্যস্ততা অনেক বেশি। যেহেতু আমি পাশাপাশি আমার ট্রেনিং সেন্টার রয়েছে, তো ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেশন করাতে হয়, আর আমি রেস্টুরেন্ট দিয়েছি। ও বাবা! তো হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে অনেক ব্যস্ততা রয়েছে। যাই হোক, আমি এবার জানতে চাই আজকে আপনি কোন দুটো রেসিপি এই প্রথম রমজানে আমাদের সাথে শেয়ার করছেন, যেটা খুব কুইক ক্লাসিক রেসিপি। আচ্ছা, আমি একটা রেসিপি করব গ্রিলড শ্রিম্প উইথ কিশমিশ পিউরি। এত বড় নাম! আচ্ছা, তারপর সেকেন্ড ওয়ানটা কি? সেকেন্ডটা করব হচ্ছে ফালাফেল র‍্যাপ উইথ তাহিনি সস। আচ্ছা, এটা কি খুবই সহজ? হ্যাঁ, খুবই সহজ। নো প্রবলেম, আমি সেই রেসিপি দেখার জন্য অপেক্ষায় আছি। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, এখন আমরা চলে যাব রাঁধুনির স্পেশাল কিচেনে। যাওয়া যাক। নিশাত, রাঁধুনির স্পেশাল কিচেন এখন আপনার। ফার্স্টে কোনটা করছি? ফার্স্টে করছি হচ্ছে গ্রিলড শ্রিম্প করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে শ্রিম্পটাকে আমি ম্যারিনেশন করব। শ্রিম্প নিয়ে নিয়েছি, আচ্ছা আনুমানিক হচ্ছে 12টার মতো। আচ্ছা, ফাইন। শ্রিম যেহেতু রান্না করতে বা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। না, আমরা হচ্ছে শ্রিম্পগুলোকে একটু চিড়ে নিব। ওকে, আচ্ছা, সবগুলো আমি একসাথে নিয়ে নিব শ্রিম্পগুলো। ওকে, এরপর হচ্ছে আমি ম্যারিনেশন করব। হ্যাঁ। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি সল্ট দিব, আচ্ছা, এরপর আমি লেমন জুস দিব, তারপর আমি থাইম দিয়ে দিব, এবার পাপরিকা। এবার পাপরিকা দিয়ে দিব। কালারটাই কিন্তু বদলে গেল পাপরিকা দেবার পর। একদম। এখানে আমি ব্রাউন সুগার ইউজ করব। কেউ যদি চায় তাহলে হচ্ছে মধু ইউজ করতে পারে, বা নর্মাল সুগারটাও ইউজ করতে পারে। আচ্ছা, তারপর কি দিচ্ছি? গার্লিক চপ করে নিব, একটু গার্লিক দিয়ে দিব। আচ্ছা, আমার কিন্তু নতুন নতুন রেসিপি শিখতে খুব ভালোই লাগে। থ্যাংক ইউ আপু, আপনার পুরো একদম সেরা রাঁধুনির মতো পাক্কা হয়ে যাচ্ছে। বুঝতে হবে কাদের সাথে থাকছি। এবার হচ্ছে আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিব। ওকে, দেন আমরা এটাকে মিক্সিং করব। হ্যাঁ, ম্যারিনেশন করে রেখে দিব। কতটুকু সময় রাখছি? যেহেতু এটা শ্রিম, খুব বেশি সময় কিন্তু লাগার কথা না, না। আমরা 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিব। আচ্ছা, ফাইন। এবার কি করছি? এবার হচ্ছে আমরা গ্রিল প্যানে যেহেতু গ্রিল করব, আমরা প্যানটা দিয়ে দিব। দেন হচ্ছে প্যানটা গরম হতে থাকবে, আমি স্কোয়াশে হচ্ছে এটা গেঁথে নিব। শিমটাকে গেঁথে নিব। দারুণ। আচ্ছা, আমরা 3টা করে নিয়েছি। দেন আমরা অলিভ অয়েল দিয়ে তো এটা ফ্রাই হ্যাঁ, করব। অলিভ অয়েল দিয়ে ফ্রাই করব। খুব বেশি তেল দিব না, যেহেতু আমি গ্রিল করব। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক।
হচ্ছে আমি প্রতিটা স্টিক দিয়ে দিব। দারুণ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে নিশাত। থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। আমরা হচ্ছে চেপে দিব যাতে করে দুই পাশে একটু মার্ক আসে। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগে। আর শ্রিম্প হতে তো বেশি সময় লাগে না, বেশি সময় আমরা ভাজতেও পারবো না, কারণ এটা যদি আমরা বেশি সময় করে ভাজি তখন হচ্ছে একটু রাবারি হয়ে যাবে। ও ওয়াও, দারুণ স্মেল। আমাদের শ্রিম্প হয়ে গিয়েছে। এখন সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করবো। আর আমাদের পিউরিটাকে আগে তৈরি করে হ্যাঁ। কিশমিশটাকে হচ্ছে আগে থেকে একটু পিউরি করে নিয়েছি। হ্যাঁ। তো প্রথমে হচ্ছে প্যানে আমরা অলিভ অয়েল নিব। অলিভ অয়েল নিয়ে পেঁয়াজ দিয়ে একটু সতে করে নিব, তারপর কিশমিশ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে দেন হচ্ছে এটাকে গোলমরিচ, তারপর হচ্ছে একটু হালকা, এটা যেহেতু সুগার আছে সুগার দিতে হবে না, সল্ট টেস্ট অনুযায়ী দিয়ে আমরা এটাকে ভালো করে পিউরি করে নিব। আর টেস্ট বাড়ানোর জন্য আমরা সাথে একটু ক্রিম অ্যাড করে নিব। আচ্ছা, ফাইন। সো প্রিয় দর্শক, তো যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন বাড়িতে খুব ঝটপট, তখন অবশ্যই পিউরিটা আগে তৈরি করে নেবেন। ফাইন, তাহলে আমরা মিটিংয়ে চলে যাই। হ্যাঁ, প্লেটিংয়ে চলে যাব। দারুণ, দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। ওয়াও লাগছে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। এবার অ্যাড করছি। আমরা একটু গার্নিশিং এর জন্য নিজেদের যে যার পছন্দ মতো গার্নিশ করে নিবে। তো আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, সাথে স্প্রিং অনিয়ন আমি আগে থেকে কেটে রেখেছি, দেখতে ভালো লাগবে। উপরে হচ্ছে আমরা একটু সিসিমি দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। দারুণ। মোয়াপু তৈরি হয়ে গেল আমার গ্রিল শ্রিম্প উইথ কিশমিশ পিউরি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, খুবই দারুণ একটা রেসিপি, কুইক ক্লাসিক রেসিপি। সো ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিন। আর এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। গ্রিলড শ্রিম্প স্কিউয়ার্স উইথ কিশমিশ পিউরে। উপকরণ: খোসা ছাড়ানো চিংড়ি 12 থেকে 16টি, লবণ স্বাদমতো, লেবুর রস 1 চা চামচ, তাজা থাইম সামান্য, পাপরিকা পাউডার আধা চা চামচ, ব্রাউন সুগার 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, কিশমিশ পিউরে 1 কাপ, স্কিউয়ার প্রয়োজন মতো। একটি বাটিতে চিংড়ি মাছের সাথে লবণ, লেবুর রস, থাইম, পাপরিকা, ব্রাউন সুগার, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিন। মেরিনেট করা চিংড়িগুলো স্কিউয়ারে গেঁথে নিন। এবার গ্রিল প্যানে অলিভ অয়েল দিয়ে চিংড়িগুলো মাঝারি আঁচে প্রতি পাশে 2 থেকে 3 মিনিট গ্রিল করুন। এবার পরিবেশনের পাত্রে আগে থেকে তৈরি করা কিশমিশের পিউরি দিয়ে তার উপর গ্রিল করা চিংড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গ্রিলড শ্রিম্প স্কিউয়ার্স উইথ কিশমিশ পিউরে। দর্শক, দেখে নিলাম কত সহজে আপনারা এই চমৎকার রেসিপিটি তৈরি করতে পারেন। একেবারে কুইক ক্লাসিক রেসিপি। বাট এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতি নেবার, আর বিরতির পরে রয়েছে আরও একটি চমৎকার কুইক ক্লাসিক রেসিপি। সো কোথাও যাবেন না, আপনারা দেখছিলেন রমজানের বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। নিশাত, আমি খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট রেসিপিটা দুর্দান্ত ছিল এক কথায়। সো এখনকার রেসিপিটা নিয়ে একটু বলুন। এখন করবো ফালাফল র্যাপ। আচ্ছা, ফালাফল র্যাপ। হ্যাঁ, ফাইন। ফার্স্টে কি করছি? ফার্স্টে আমরা ফালাফলটা রেডি করে নিব। তো ফালাফল রেডি করার জন্য আমার যেটা লাগবে, ফালাফল বেসিক্যালি হচ্ছে মটরশুঁটি বা হচ্ছে আমরা যে ছোলা খাই এটা দিয়ে হয়, এটা মেইন উপকরণ। ও আচ্ছা, তো হচ্ছে মটরশুঁটি আগে থেকে আমি রেডি করে রেখেছি। আগের মতো যেহেতু আমি ভেজে নিব, আমি প্যান নিয়ে হচ্ছে তেল দিয়ে গরম করতে দিব, পাশাপাশি হচ্ছে আমি পুরোটা মেখে ফালাফল তৈরি করব। বাহ, ঠিক আছে।
আচ্ছা, আমি আগে থেকে মটরশুঁটি সিদ্ধ করে এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, যখন সেদ্ধ করেছিলেন মটরশুঁটি তখন কি সল্ট বা অন্য কিছু অ্যাড করেছিলেন? এই শুধু সল্ট দিয়েছিলাম আর হচ্ছে টেস্ট ব্যালেন্সের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। আচ্ছা, ফাইন। তারপর এখানে আমি ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এবার সল্ট দিচ্ছি। এবার সল্ট দিচ্ছি, এটা হচ্ছে টেস্ট অনুযায়ী। তারপর পেপার দিয়ে দিব, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, যে যেটা চাই ব্যবহার করতে পারে, প্রত্যেকের ইচ্ছে অনুযায়ী। কিচ্ছু না। আচ্ছা, যেহেতু আমাদের প্যান গরম হয়ে গেছে, আমি এখানে আমরা রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা দিই। হ্যাঁ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ডুবো তেলে ডিপ ফ্রাই করব, তার জন্য তেলটা একটু বেশি করেই দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ দিব, একদম ফাইন চপ করা। গার্লিক দিচ্ছি। হ্যাঁ, গার্লিক দিয়ে দিব, ফাইন চপ করা। এরপর তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এবার মিক্স করব। খুব বেশি সময় কিন্তু লাগছে না। না, খুব আজকে বেশি তো সময় প্রথম রোজা লাগবে। শুরু হলো। ঈদের শপিং কবে করতে যাবেন? রমজানের যখন 15 রমজান হবে তো আচ্ছা, মানে 15 রমজানের পরে গিয়ে ঈদের শপিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, Done. হয়ে গেছে। আমি ফালাফেলগুলো হচ্ছে গোল করে নিই। সো ঈদের দিন আপনি আপনার বাচ্চাদের জন্য কি রান্না করেন? মেয়ে হচ্ছে খুব ডেজার্ট পছন্দ করে, আর ছেলে হচ্ছে ও স্পাইসি টাইস। আচ্ছা, ওর মেয়েটা একদম আমার মতো ডেজার্ট পছন্দ করে, ডেজার্ট লাভার। সে মোমো পুকে খুব পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ, ওকে আমার ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ আপু। আমি টর্টিলা রুটি নিয়েছি। টর্টিলা রুটিটা আগে থেকে রেডি করা ছিল, নর্মাল বেটের মতো না। আসলে টর্টিলা রুটিতে আমরা একটু ফ্যাট ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে কেউ তেলটাও ব্যবহার করতে পারে, আর হচ্ছে চাইলে বাটারও ইউজ করতে পারে। আমি হলে বাটার ইউজ করব। আমাদের কালার চলে আসছে, আমরা এখন তুলে ফেলবো। ওকে, দেখতে পাচ্ছি অলরেডি ব্রাউন কালার। হ্যাঁ, একদম ব্রাউন কালার চলে এসেছে। এটা নেব। ওয়াও। আমরা তাহিনি সস দিব। তাহিনি সস মূলত হচ্ছে তিলের পেস্ট করে নিয়েছি, অলিভ অয়েল দিয়েছি, আর হচ্ছে একটু গার্লিক পেস্ট আর সল্ট। তো দেন এটা দিয়ে হচ্ছে তাহিনি সস করে নিয়েছি। এবার কি দিব? যেহেতু চিজি বলেছি, একটু চিজ দিব। দেন কিউকাম্বার। কিউকাম্বার দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, লেটুস পাতা দিব, দুই পাশে দেখতে ভালো লাগবে। আচ্ছা, আর ফালাফেলটা আমি কি করব, এভাবে করে ভেঙে ও ভিতরে আমি ভাবছিলাম যে যেহেতু বল বল, তো এটা আসলে কিভাবে ভেতরে অ্যাড করবে? এভাবে করে পুর দিয়ে দিব। দেন এবার আরেকটু চিজ অ্যাড করছি। আর একটু চিজ অ্যাড করব। এখন আমরা আবারও একটু তাহিনি সস দিয়ে তাহিনি দিই। সসটা দিচ্ছি। দেন এটাকে আমরা একদম ফোল্ড করব। আমি এখন হচ্ছে এখানে প্যানে একটু ছেঁকে নিব পাশাপাশি। ঠিক আছে, ফাইন। অলিভ অয়েল দিয়ে নিব, ব্রাশ করে নিব অলিভ অয়েল, ওকে। খুবই কম পরিমাণে। আমরা জাস্ট চিজ গলার জন্য প্যানে দিয়ে দিব। দারুণ। হ্যাঁ, এটা দেখতেও যেমন সুন্দর হবে আর একটু খাওয়ার সময় ভালো লাগবে। আচ্ছা, আমরা তুলে নিব। এবার কি আমরা কেটে সার্ভ করব? হ্যাঁ, আমরা কেটে সার্ভ করি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। লেটুস পাতা দিয়ে দিব। আমরা বলটাকে একটু কাটছি, তাই তো? হ্যাঁ, বলটা একটু কেটে দেন হচ্ছে এইভাবে করে দিয়ে দিব। ও ওয়াও, প্লেটিংটা কিন্তু খুব নাইস হয়েছে। আমরা যেহেতু গ্রিন পিস দিয়ে ফালাফাল করেছি, তো আমরা হচ্ছে বয়েল করে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে দেবো। ডিশটা যে এত কালারফুল হবে এটা কিন্তু আমি ভাবি। আপু, তৈরি হয়ে গেল আমার চিজি ফালাফেল র্যাপ উইথ তাহিনি সস। থ্যাংক ইউ। চিজি ফালাফল র্যাপ উইথ তাহিনি সস। প্রিয় দর্শক, খুবই দারুণ একটা রেসিপি, কুইক ক্লাসিক রেসিপি।
আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিজি ফালাফেল র্যাপ উইথ তাহিনি সস। উপকরণ: সিদ্ধ মটরশুঁটি 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 কোয়া, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, টর্টিলা রুটি 1টি, মোজারেলা চিজ আধা কাপ, অলিভ অয়েল 1 টেবিল চামচ, তাহিনি পেস্ট 3 টেবিল চামচ, শসা টুকরো 2 থেকে 3টি, টমেটো টুকরো 2 থেকে 3টি। ফালাফেল তৈরির জন্য প্রথমে একটি বাটিতে ম্যাশ করা সিদ্ধ মটরশুঁটি, ময়দা, লবণ, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মটরশুঁটির মিশ্রণ থেকে ছোট ছোট বল করে প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে বাদামি করে ভেজে নিন। টর্টিলা রুটির উপর প্রথমে তাহিনি সস, মোজারেলা চিজ, শসার টুকরো, টমেটো টুকরো ও ফালাফেল বল টুকরো করে বিছিয়ে দিয়ে উপরে আবারও মোজারেলা চিজ দিয়ে রোল করে নিন। প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে ফালাফেল র্যাপটি কিছুক্ষণ গরম করে কেটে টুকরো করে নিন। পরিবেশনের পাত্রে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফালাফেল র্যাপ উইথ তাহিনি সস। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কত সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। নিশাত, থ্যাংক ইউ সো মাচ যে আপনি প্রথম রোজায় আমাদেরকে সময় দিয়েছেন। বাট আমাদের রিকোয়েস্ট রয়েছে, আপনি যেহেতু আমাদের চ্যাম্পিয়ন সেরা রাঁধুনি সিজন 8-এর, আমরা চাই আরও অন্তত 2 দিন আপনি আমাকে সময় দিন। ইনশাল্লাহ আপু, দেখা হচ্ছে তাহলে। ইনশাল্লাহ দেখা হচ্ছে। ওকে প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। এই পুরো রমজান জুড়ে আপনাদের জন্য নিয়ে আসবো অনেক দারুণ দারুণ সব রেসিপি। সো কোথাও যাবেন না, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আর দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। চলুন এবার আমরা ইফতারের প্রিপারেশন নেই। লেটস গো।